হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা WBH টেস্ট পেপারের ইংলিশের মডেল কোশ্চেন সেট 11 থেকে তার আনসিন পোর্শনটা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি রয়েছে না, 3 দাগে রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে বেশ বড় একটি প্যাসেজ দেওয়া আছে। তো চলো প্রথম প্যাসেজটা আমরা ভালো করে পড়ে নিই। কি বলছে? আফটার আর্নিং দ্য ডেজিগনেশন অফ বিং ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটি ইন সেভারেল স্বচ্ছ ভারত অভিযান সার্ভে, অথরিটিজ ইন ইন্দোর ওয়ান্ট টু কার্ভ নয়েজ পলিউশন টু মেক ইট দ্য মোস্ট সাইলেন্ট সিটি। অর্থাৎ বেশ কয়েকটি স্বচ্ছ ভারত অভিযানের সমীক্ষায় ভারতের পরিষ্কার শহর হিসাবে গৌরব অর্জনের পরে ইন্দোরের কর্তৃপক্ষ শব্দদূষণ নিয়ন্ত্রণ করে সর্বাধিক নীরব শহরে বা সাইলেন্ট সিটি হিসাবে গড়ে তুলতে চায় ইন্দোরকে। নেক্সট স্ট্যান্সাতে বলছে, অ্যামং দ্য প্ল্যানস দ্যাট হ্যাভ বিন রেডেড টু অ্যাচিভ দিস ইজ এ কার্ভ অন সাউন্ড অ্যাম্পলিফাইং সিস্টেম as well as installation of smart traffic signal that stay red for longer if honking is above a certain decibel limit, like the noise set up in Mumbai, like the ones set up in Mumbai, a senior official said. একজন সিনিয়র কর্মকর্তা বলেন যে এটি অর্জনের জন্য প্রস্তুত করা পরিকল্পনাগুলির মধ্যে শব্দের যে প্রশান্তকরণ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণের পাশাপাশি স্মার্ট ট্রাফিক সিগন্যাল, এই স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন করা, যেটি একটি নির্দিষ্ট ডেসিবেলের সীমা ছাড়িয়ে গেলে আরও বেশিক্ষণ ধরে লাল থাকে, যেটা কি হয়েছিল না মুম্বাইতে স্থাপন করা হয়েছিল, সেটাকে ইনস্টল করা হবে। নেক্সট বলছে, উই ওয়ান্ট টু ফ্রি ইন্দোর ফ্রম নয়েজ পলিউশন। অর্থাৎ আমরা ইন্দোরকে শব্দ দূষণ থেকে মুক্ত করতে চাই। অ্যান্ড আর্ন ফর ইট দ্য স্ট্যাটাস অফ দ্য সাইলেন্ট সিটি অফ ইন্ডিয়া বাই মার্চ 21। অর্থাৎ কি বলছে, আমরা ইন্দোরকে শব্দদূষণ থেকে মুক্ত করতে এবং 2021 সালের মার্চ মাসের মধ্যে ভারতের নীরব শহরের মর্যাদা অর্জন করতে চাই। তারপরে বলছে, দিস ইজ অ্যান আনঅফিসিয়াল টাইটেল, but people are being motivated to achieve this goal, District Collector Lokesh Kumar Jadhav said on Saturday. অর্থাৎ এটি একটি আনঅফিসিয়াল উপাধি হলেও মানুষ এই লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হচ্ছে, রবিবার জেলা কালেক্টর লোকেশ কুমার জাটভ বলেন। Jadhav said 39 silent zone including the Madhya Pradesh High Court bench here, old age homes, hospital, educational institutions among other have been identified where the use of pressure horns, sound amplifiers and loudspeaker will be banned. অর্থাৎ যাদব বলেন যে মধ্যপ্রদেশ হাইকোর্ট, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট 39টি সাইলেন্ট জোন হিসাবে চিহ্নিত হয়েছে, যেখানে প্রেসার হর্ন, সাউন্ড অ্যাম্পলিফায়ার এবং লাউডস্পিকার নিষিদ্ধ করা হবে। There is a lot of noise pollution in the city due to the sound of DJ amplifiers during wedding ceremony. অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে এই যে ডিজে, যে ওয়েডিং সেরিমনিতে বা বিবাহ অনুষ্ঠানের সময় যে ডিজে অ্যাম্পলিফায়ারের কারণে শহরে প্রচুর শব্দদূষণ হয়। টু কার্ভ দিস, ডিসকাশন আর বিং হেল্ড উইথ ডিফারেন্ট কমিউনিটিজ সো দ্যাট দিস ইকুইপমেন্টস আর প্লেড উইথিন দ্য অ্যাপ্রুভ সাউন্ড লিমিট, হি অ্যাডেড। এবং তিনি আরও বলেন যে এই সমস্যাগুলি নিয়ন্ত্রণে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে এই সরঞ্জামগুলি অনুমোদিত শব্দসীমা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাজানো যায়। এর পরের স্ট্যান্সাতে বলছে, উইথ এ পপুলেশন অফ অ্যারাউন্ড 30 lakhs, ইন্দোর ইজ MP's commercial capital and its reads within traffic jam that given
rise to increased honking and official polluted out. অর্থাৎ প্রায় 30 লক্ষ জনসংখ্যা সম্পন্ন ইন্দোর মধ্যপ্রদেশের বাণিজ্যিক রাজধানী, কমার্শিয়াল ক্যাপিটাল, এবং এর রাস্তাগুলি ট্রাফিক জ্যামের সাক্ষী। এই শব্দদূষণের বৃদ্ধি করছে একজন আধিকারিক এটা বলেন। এ অফিসিয়াল পয়েন্টেড আউট, একজন আধিকারিক এটা বলেন। এরপরে বলছে জাটভ সেড স্মার্ট ট্রাফিক সিগন্যালস লাইক দ্য ওয়ান্স ইন মুম্বাই উড বি ইনস্টলড টু ডিটার মোটরিস্ট ফ্রম হংকিং অ্যাট জাংশন। অর্থাৎ জাটে বলেন যে মুম্বাইয়ের মতো স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হবে যাতে মোড়গুলিতে গাড়িচালকদের হংকিং করা থেকে আটকানো যায়। এবং লাস্ট টাইম যাতে বলছে দ্য মুম্বাই ট্রাফিক পুলিশ হ্যাড কন্ডাক্টেড a social experiment in November last year in which some signals were configured in such a way that they would stay red for longer if the honking and din at the junction exceeded 85 decibel। অর্থাৎ মুম্বাইয়ের পুলিশ গত বছর নভেম্বর মাসে একটি সামাজিক পরীক্ষা চালিয়েছিল, যাতে কিছু সংকেত বসানো ছিল যেখানে যদি ওই হর্নের আওয়াজ 85 ডেসিবেলের বেশি হয় তাহলে সিগন্যাল কিন্তু বেশি সময় ধরে লাল হয়ে থাকবে। তো এই ছিল তোমাদের প্যাসেজ। তো এরপরে চলো এখান থেকে কি কি প্রশ্ন আছে দেখা যাক। প্রথম প্রশ্ন এর দাগে কি রয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো প্রথম প্রশ্ন, ইন্দোর হ্যাজ আর্ন দ্য ডিস্টিংশন অ্যাজ ইন্ডিয়াস, সঠিক উত্তর হবে ক্লিনেস্ট সিটি, অর্থাৎ সবথেকে পরিচ্ছন্ন শহরের উপাধি পেয়েছে কে না ইন্দোর। নেক্সট, স্মার্ট ট্রাফিক সিগন্যাল ইজ মেন্ট টু, সঠিক উত্তর হবে স্টপ লাউডার হংকিং, অর্থাৎ বেশি বিকট শব্দে হর্ন বাজানো থেকে সেটাকে প্রতিরোধ করার জন্য স্মার্ট ট্রাফিক সিগন্যাল ব্যবহার করা হবে। নেক্সট 3 নম্বর, দ্য ইউজ অফ ডিজে সাউন্ড উইল বি কী হবে না কন্ট্রোল, অর্থাৎ ডিজে সাউন্ড বাজানোকে কী করা হবে কন্ট্রোল করা হবে। সেটা সম্পূর্ণরূপে কিন্তু ব্যান করা হবে না, সেটা কন্ট্রোল করা হবে। কিভাবে কন্ট্রোল করা হবে না একটি নির্দিষ্ট ডেসিবেলের কম সাউন্ড বাজাতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ে বাজাতে হবে। নেক্সট 6 নম্বর কি বলছে, হংকিং অ্যাট জাংশন ইজ টু বি, সঠিক উত্তর হবে অপশান সি প্রিভেন্টেড, অর্থাৎ বিভিন্ন মোড়ে হংকিং অর্থাৎ হর্ন বাজানোকে পুরোপুরি প্রিভেন্ট করে দেওয়া হবে, বন্ধ হবে। সাইলেন্ট জোন ইন দ্য প্যাসেজ ইন্ডিকেটস, এই যে প্যাসেজে সাইলেন্ট জোন বলতে কী বোঝানো হয়েছে, সাইলেন্ট জোন বলতে বোঝানো হয়েছে প্লেস রিকোয়ারিং সাইলেন্স, এমন একটা জায়গা যেখানে সাইলেন্স বা নিস্তব্ধতার প্রয়োজন। আর লাস্ট মাল্টিপল চয়েস প্রশ্ন কি বলছে, ইন্দোর ইজ এ অর অ্যান, কী হবে সঠিক উত্তর না কমার্শিয়াল সিটি, বাণিজ্যিক শহর। এরপরে দেখো 3টা স্টেটমেন্ট রয়েছে, এটা ট্রু না ফলস সেটা ব্র্যাকেটে এই বক্সের মধ্যে লিখতে হবে এবং একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথম বলছে ইন্দোর ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস ফার্স্ট এভার স্মার্ট ট্রাফিক সিগন্যালস, এটা ফলস হবে কারণ অলরেডি এর আগে মুম্বাইতে এটা ইন্ট্রোডিউস করা হয়ে গেছে। তাই এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবে না, এই যে লেখা আছে অ্যামাং দ্য প্ল্যানস দ্যাট হ্যাভ বিন রিডেড টু অ্যাচিভ দিস is a curve on sound amplifying system as well as installation of smart traffic signal that stay red for longer if honking is above a certain decibel limit like the one set up in Mumbai, a senior official said। অর্থাৎ এর আগে এটা মুম্বাইতে বসানো হয়েছে, তাই এটা ফলস হবে। নেক্সট দেখো কি রয়েছে এরপরে 2 নম্বর আছে, নয়েজ উইথিন এ লিমিট অফ 85 ডেসিবেল ইজ পারমিসেবল, এটা ট্রু কারণ 85 ডেসিবেলের নিচে যদি নয়েজ থাকে সেটা পারমিসেবল। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ইফ হংকিং অ্যান্ড ডিন অ্যাট দ্য জাংশন এক্সিডেড 85 ডেসিবেল, এখানে একটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ছিল। দেখো এখানে রয়েছে এই যে if
the honking and the din at the junction exceeded 85 decibel, অর্থাৎ 85 ডেসিবেলের বেশি হলে সেটা রেড থাকবে, তাই এর কম হলে সেটা কি হবে না পারমিসেবল হবে। নেক্সট 3 নম্বর, ট্রাফিক জ্যামস হ্যাভ নাথিং টু ডু উইথ সাউন্ড পলিউশন, এটা ফলস হবে, কারণ কি না ইটস রিডেড উইথিন ট্রাফিক জ্যামস দ্যাট গিভেন নয়েজ টু ইনক্রিজ হংকিং অফিসিয়াল পয়েন্টেড আউট, অর্থাৎ এখানে অলরেডি একটা স্টেটমেন্ট আছে। আচ্ছা এই যে দেখো, it's roads witnessed traffic jam that given rise to increased honking official pointed out, অর্থাৎ এই হংকিং এর জন্য কিন্তু নয়েজ পলিউশন হয়, তাহলে এটা ফলস হবে। নেক্সট দেখো সি এর দাগে কি রয়েছে, অ্যানসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট প্ল্যানস হ্যাভ বিন রিডে টু কার্ব দ্য নয়েজ পলিউশন, অর্থাৎ নয়েজ পলিউশনকে কন্ট্রোল করার জন্য কি কি প্ল্যান করা হয়েছে। দ্য প্ল্যান, সো উত্তরটা কি হবে না, উত্তরটা হবে দ্য প্ল্যান, দ্য প্ল্যান হুইচ হ্যাভ বিন read to curb noise pollution are কি না installation of smart traffic signal, are installation of smart traffic signals and make rule to play various equipments within the approved sound লিমিট, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে, হোয়াট ইজ এ স্মার্ট ট্রাফিক সিগন্যাল, তো সঠিক উত্তর হবে স্মার্ট ট্রাফিক সিগন্যাল। 2 নম্বর প্রশ্নের উত্তর স্মার্ট ট্রাফিক signal is a kind of signal signals which stay red for longer if the honking and din exceeded 85 decibels। তাহলে স্মার্ট ট্রাফিক সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা অনেকক্ষণ ধরে লাল হয়ে থাকবে যদি হংকিং বা হর্নের আওয়াজ 85 ডেসিবেলের বেশি হয়। তো এরপরে দেখো এগুলো মুছে দেই। তারপরে 3 নম্বর প্রশ্ন কি বলছে, হাউ ক্যান সাইলেন্ট জোন বি
ফ্রিড ফ্রম লাউড নয়েজ, অর্থাৎ লাউড নয়েজ থেকে কীভাবে সাইলেন্ট জোনকে রক্ষা করা যায়। তো এর উত্তরটা কী হবে, দেখো এর উত্তরটা হবে সাইলেন্ট জোন ক্যান বি সাইলেন্ট জোন 3 নম্বর, কীভাবে 3 নম্বর প্রশ্নের উত্তর সাইলেন্ট জোন ক্যান বি freed from loud noise by installing smart traffic signals and playing equipments with in sound limit অর্থাৎ কি করতে হবে না, সাইলেন্ট জোন ক্যান বি ফ্রিড ফ্রম লাউড নয়েজ বাই ইনস্টলিং স্মার্ট ট্রাফিক সিগন্যালস অ্যান্ড প্লেয়িং ইকুইপমেন্টস উইথিন সাউন্ড লিমিট। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ বিং ডান টু কার্ভ সাউন্ড ইন সিটি, অর্থাৎ কার্ভ ডিজে সাউন্ড ইন সিটি, অর্থাৎ ডিজে সাউন্ড থেকে বা ডিজে সাউন্ডকে কমানোর জন্য কি করা হয়েছে। তো সঠিক উত্তর কী হবে, টু কার্ভ ডিজে সাউন্ড comma discussion are being held within different communities so that these equipments are played within the approved sound limit। তো এই ছিল তোমাদের আনসিন। এরপরে দেখো কি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার এবং ভোকাবুলারি অর্থাৎ সেকশন বিতে রয়েছে গ্রামার এবং ভোকাবুলারি। প্রথম 4 দাগে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে দেখো ব্র্যাকেটে 3টা করে অল্টারনেটিভ দেওয়া আছে, সঠিক অল্টারনেটিভটা বেছে নিতে হবে এবং ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম আছে কি, সি ড্যাশ দ্য ভায়োলিন ইনসাইড দ্য রুম হোয়েন উই ড্যাশ দ্য ডোর অ্যান্ড ড্যাশ, অর্থাৎ এখানে সঠিক উত্তরটা কি হবে, দেখো সঠিক উত্তরটা হবে সি ওয়াজ প্লেয়িং হবে, সি ওয়াজ প্লেয়িং দ্য ভায়োলিন ইনসাইড দ্য রুম হোয়েন উই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড ড্যাশ অ্যান্ড কি হবে, অ্যান্ড আস্কড হার টু কন্টিনিউ, তাহলে সঠিক উত্তর কী হবে না, ওয়াজ প্লেয়িং, ওপেন্ড এবং আস্কড। এরপরে কি আছে 5 দাগে,
5 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এইটা ফিল করতে হবে। তো প্রথম হচ্ছে উই স্টপড ড্যাশ, কি সঠিক উত্তর কী হবে? উই স্টপড ফর লাঞ্চ ইন এ, এটাই হবে ইন এ স্মল রেস্টুরেন্ট নট ফর ফ্রম ড্যাশ টাউন, ফ্রম দ্য টাউন। এরপরে বিয়ের দেখা গেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে ব্র্যাকেটে দেওয়া আছে সেইভাবে করতে হবে। চেঞ্জ দ্য ভয়েস, প্রথম ভয়েস চেঞ্জ আছে আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, তো এটার ভয়েস চেঞ্জ কী হবে না দ্য কাইট ওয়াজ বিং ব্রড ফ্রম দ্য হাউস বাই মি, তো উত্তরটা কী হবে দ্য কাইট, অর্থাৎ এটা বিয়ের একের উত্তর, দ্য কাইট was being brought from the house by me। দেখো 2 নম্বর রয়েছে দ্য ক্যাট পুটস ইন এ অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, এখানে কি বলেছে ইউজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের ভার্ব ফর্ম ইউজ করতে হবে, তাহলে কি হবে দ্য ক্যাট অ্যাপিয়ার্স টু গেট হিজ শেয়ার, সঠিক উত্তরটা হবে দ্য ক্যাট অ্যাপিয়ার্স to get his share 3 নম্বর কি আছে দেখো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক কমা স্যার স্বামী সেড, এটা কি করতে হবে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তো সঠিক উত্তরটা হবে স্বামী টোল্ড দ্য টিচার, স্বামী told the teacher that he had not done his homework, হোমওয়ার্ক। নেক্সট দেখো এখানে ফ্রেজাল ভার্ব দিতে হবে, এখানে এনকোয়ারের ফ্রেজাল ভার্ব কি হবে লুক ইনটু, এনকোয়ার হচ্ছে লুক ইনটু। তারপরে রিজেম্বলস, এর আগেও অনেকবার এই ফ্রেজাল ভার্বটা এসছে, রিজেম্বলস হচ্ছে টেক্স আফটার, এখানে রিজেম্বলস আছে তাই এখানে টেক্স আফটার হবে। তারপরে লে অ্যাসাইড কি হবে পুট বাই। এরপরে 6 দাগে কি রয়েছে না গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ড, এখানে 4টা ওয়ার্ডের কিন্তু মিনিংগুলো দেওয়া আছে, যেটা কোথায় পাওয়া যাবে আমরা যে প্যাসেজ পড়েছিলাম আনসিনে সেই প্যাসেজে পাওয়া যাবে, সেখান থেকে খুঁজে লিখতে হবে। তো প্রথম আছে টু কন্ট্রোল সামথিং আনডিজায়ারেবল, এটা কি হবে এটার সঠিক উত্তর হবে কার্ভ, CURV, কার্ভ। তারপরে 2 নম্বর আছে অ্যারেঞ্জ দ্য পার্টস অফ সামথিং, এটা কি হবে কনফিগার্ড। তারপরে 3 নম্বর আছে স্পেশাল মার্ক অফ হর্নার, এটা কি হবে না ডিস্টিংশন, DISTINCTION, ডিস্টিংশন। আর 4 নম্বর আছে দ্য সাউন্ড অফ এ কার হর্ন, এটা কি হবে হংকিং। এই ছিল তোমাদের আনসিন গ্রামার এবং ভোকাবুলারি পোরশন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। পরবর্তী ভিডিও লেসনে আমরা এই সেকশন সি তে যে
তিনটে রাইটিং আছে, সেই তিনটে রাইটিং নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।